ভ্যাটিকান সিটি থেকে প্রকাশিত একটি ডাকটিকিটের প্রথম দিনের কভার, ফার্স্ট ডে কভার দেখাচ্ছে, যা সম্ভবত 1966 সালের 8ই মার্চ তারিখে ইস্যু করা হয়েছিল। এখানে স্ট্যাম্প এবং খামের উপর যে বিষয়বস্তুগুলি দেখা যাচ্ছে তার একটি বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। স্ট্যাম্পের বিবরণ। এই কভারে মোট 3টি ডাকটিকিট লাগানো আছে, যেগুলি একই সিরিজের অংশ বলে মনে হচ্ছে, কিন্তু বিভিন্ন মূল্যের এবং রঙের। L130 নীল। এই স্ট্যাম্পটিতে একজন ব্যক্তিকে বসে কাজ করতে দেখা যাচ্ছে, সম্ভবত একজন শিল্পী বা কারিগর। স্ট্যাম্পের নিচের দিকে POSTEVATICANEL.130 লেখা আছে। L150 ধূসর। এই স্ট্যাম্পে ভ্যাটিকান সিটির প্রতীক বা একটি ধর্মীয় প্রতীক দেখা যাচ্ছে, যা একটি শিরস্ত্রাণ এবং ঢাল সদৃশ। এখানেও POSTEVATICANEL.150 লেখা আছে। L180 বাদামি। এই স্ট্যাম্পটিতে একজন পোপের প্রতিকৃতি দেখা যাচ্ছে, যিনি প্রার্থনার ভঙ্গিতে আছেন। এটি POSTEVATICANEL.180 লেখা আছে। 3টি স্ট্যাম্পেই একটি গোল শিলমোহর রয়েছে, যেখানে POSTEVATICANE 8ই মার্চ 1966 এবং DIEEMISSIONIS প্রথম দিনের ইস্যু লেখা আছে, যা নিশ্চিত করে যে এটি প্রথম দিনের কভার। খামের ডিজাইন। খামের বাম দিকে একটি বড় চিত্র রয়েছে, যেখানে পোপ পল ষষ্ঠ পাউলোস পিপি এর লিঙ্ক ভিআই এর একটি মনোমুগ্ধকর রেখাচিত্র অঙ্কন করা হয়েছে। তিনি প্রার্থনার ভঙ্গিতে আছেন এবং তার পরনে পোপের ঐতিহ্যবাহী পোশাক ও পাগড়ি রয়েছে। এই অঙ্কনটি স্টুডিও আর্টে লাভোরো এবং এফডিসি এর link.RODIA দ্বারা করা হয়েছে, যা সম্ভবত অঙ্কন স্টুডিও এবং ডিজাইনারের নাম। খামের নিচের বাম দিকে POSTAORDINARIA লেখা আছে, যার অর্থ এটি সাধারণ ডাকের জন্য ব্যবহৃত। ঐতিহাসিক প্রেক্ষাপট। পোপ পল ষষ্ঠ 1963-1978 ছিলেন একজন গুরুত্বপূর্ণ পোপ, যার পোপত্বকালে ভ্যাটিকান টু আই কাউন্সিল সমাপ্ত হয়েছিল এবং এর সংস্কারগুলি কার্যকর করা হয়েছিল। এই স্ট্যাম্প সিরিজটি সম্ভবত তার পোপত্বের শুরুর দিকের স্মরণে বা তার দ্বারা প্রবর্তিত কোনো গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে প্রকাশিত হয়েছিল। ডাকটিকিটগুলি ভ্যাটিকান সিটির নিজস্ব ডাক পরিষেবা পোস্ট ভ্যাটিকেন দ্বারা প্রকাশিত হয়, যা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভ্যাটিকান সিটির সার্বভৌমত্বের প্রতীক। এই প্রথম দিনের কভারটি সংগ্রহকারীদের জন্য খুবই মূল্যবান, কারণ এটি একটি নির্দিষ্ট দিনে প্রথমবার প্রকাশিত স্ট্যাম্পগুলির একটি সম্পূর্ণ সেটকে উপস্থাপন করে এবং এর সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক ও শৈল্পিক মূল্য রয়েছে।